আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ডিজাইনে আপনাকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি আমাদের ই-কমার্স ওয়েবসাইটের ব্যানার এবং স্লাইডার্স ম্যানেজ করবেন। প্রথমে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করুন। এরপর বাম পাশের ব্যানার এবং স্লাইডার্স মেনুতে ক্লিক করুন। নতুন একটি ব্যানার যোগ করার জন্য উপরের ডান পাশে থাকা ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করুন। এখন প্রথমে আপলোড ইমেজ অপশনে ক্লিক করে আপনার পছন্দের ব্যানারের ছবিটি আপলোড করুন। এরপর সিলেক্ট প্লেসমেন্ট ক্যাটেগরি থেকে আপনি ব্যানারটি কোন স্থানে দেখাতে চান সেটি নির্বাচন করুন। যদি স্লাইডার নির্বাচন করেন তাহলে ব্যানারটি ওয়েবসাইটের হোম পেজের প্রধান স্লাইডারে প্রদর্শিত হবে। যদি স্লাইডার বটম অ্যাডস নির্বাচন করেন তাহলে ব্যানারটি হোম পেজের প্রধান স্লাইডারের নিচে ছোট বিজ্ঞাপন হিসেবে প্রদর্শিত হবে। যদি হট ডিলস ব্যানার নির্বাচন করেন তাহলে ব্যানারটি হট ডিলস সেকশনে প্রদর্শিত হবে। যদি হোম অ্যাডস নির্বাচন করেন তাহলে ব্যানারটি হোম পেজের হোম অ্যাডস সেকশনে প্রদর্শিত হবে। আর হোম অ্যাডস 2 নির্বাচন করলে ব্যানারটি হোম পেজের দ্বিতীয় হোম অ্যাডস সেকশনে প্রদর্শিত হবে। এরপর ডেস্টিনেশন ইউআরএল ফিল্ডে সেই লিঙ্কটি দিন যেখানে ব্যানারে ক্লিক করলে ব্যবহারকারী চলে যাবে। এটি কোনো প্রোডাক্ট, ক্যাটাগরি অথবা অন্য যে কোনো ওয়েব পেজের লিঙ্ক হতে পারে। এরপর অ্যাক্টিভ মোড চালু রাখুন যাতে ব্যানারটি ওয়েবসাইটে প্রদর্শিত হয়। সব তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে ক্রিয়েট ব্যানার বাটনে ক্লিক করুন। ব্যানার তৈরি হয়ে গেলে তালিকা থেকে এডিট আইকনে ক্লিক করে যে কোনো সময় ব্যানারের ছবি পরিবর্তন করতে পারবেন, ব্যানারের অবস্থান পরিবর্তন করতে পারবেন, লিঙ্ক আপডেট করতে পারবেন অথবা ব্যানারটি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করতে পারবেন। সব পরিবর্তন সম্পন্ন হলে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করুন। এরপর একবার আপনার ওয়েবসাইট ভিজিট করে দেখে নিন ব্যানারটি সঠিকভাবে আপডেট হয়েছে কিনা। যদি দেখেন নতুন ব্যানারটি এখনও প্রদর্শিত হচ্ছে না তাহলে অ্যাডমিন প্যানেল থেকে ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক করে ক্যাশ ক্লিয়ার করুন। ক্যাশ ক্লিয়ার করার পর ওয়েবসাইটটি আবার রিফ্রেশ করুন। এখন দেখবেন নতুন ব্যানারটি সঠিকভাবে আপডেট হয়ে ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে। এভাবেই খুব সহজে আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন স্থানে আলাদা আলাদা ব্যানার যোগ, আপডেট এবং পরিচালনা করতে পারবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।